শন শনিশ্চরায় নমঃ। শনি উপাসকদের শনি ভক্ত প্রহ্লাদ শর্মার প্রণাম। বন্ধুরা, নক্ষত্র কাদের বলে? 0 থেকে 360 ডিগ্রির অরবিটের 27টি সমান ভাগ আছে, যাদের বিভিন্ন প্রতীক দিয়ে চিহ্নিত করা হয় এবং এদের চন্দ্রদেবের 27 জন স্ত্রীর নামে নামকরণ করা হয়েছে। চন্দ্রদেব প্রতিটি নক্ষত্রতে একদিন ভ্রমণ করেন। মহিমা শনিদেবের এই ধারাবাহিকের মাধ্যমে আমি এই প্রচলিত ভ্রমকে দূর করতে চাই যে শনিদেব অকারণে সর্বনাশ করেন এবং রাজাকে নিঃস্ব বানিয়ে ছাড়েন। শনিদেব ক্রূর, কঠোর না বন্ধুরা, শনিদেব ন্যায়ের দেবতা। আজ আমরা এই গল্পের মাধ্যমে আপনাদের দশরথ স্তুতির কথা জানাবো, যা দশরথ উবাচ নামে প্রচলিত। এই দশরথ স্তুতি মানব জাতি কিভাবে পেল, এর মাহাত্ম্য কিরূপ? বন্ধুরা, দশরথ স্তুতি চন্দ্রলোক থেকেই শুরু হয়। सुनो सुनो जी सुनो सुनो, रोहिणी भेदन की कथा सुनो। सुनो सुनो जी सुनो सुनो, और चंद्रदेव की कथा सुनो। चंद्रलोक में बृहस्पति पत्नी तारा एक दिन आती है। चंद्र की पत्नी रोहिणी से मन का दुखड़ा बतलाती है। चंद्र बदन की देख सुंदरता तारा आकर्षित होती, क्योंकि 27 पत्नियों वाले चंद्र पर हर नारी मोहित होती है। एक देवता बृहस्पति को आकर के बतलाया। हुए अचंभित गुरुदेव, जा दोनों को समझाया। गुरुपत्नी संग काम क्रीड़ा ब्रह्म हत्या सा पाप है, पर काम वासना में डूबे चंद्र तारा इसे नहीं मानते। होके उदास देव बृहस्पति सब देवों के पास गए। किसी ने नहीं सहारा दिया तो देव गुरु निराश हुए। सारे देव अन्याय विरुद्ध जब बात नहीं सुनते हैं, फिर गुरु बृहस्पति न्याय देवता शनि के द्वार पहुंचते हैं। न्याय देवता शनि देव ने कहा ये भ्रष्टाचार है। गुरुपत्नी संग काम वासना ये तो महापाप है। आपके संग में न्याय करूंगा, दोषी को दंड दूंगा। आवश्यकता होगी तो रोहिणी भेदन भी करूंगा। रोहिणी भेदन भी करूंगा। रोहिणी भेदन भी करूंगा। শনিদেব, আপনি সমস্ত দোষ আমার স্বামীর ওপরেই কেন চাপাচ্ছেন? উনি তো জোর করে তো আর দেবী তারাকে নিশ্চয়ই আটকে রাখেননি। এমনকি দেবী তারা স্বয়ং নিজের ইচ্ছেতেই এখানে রয়েছেন। মনে হচ্ছে দেবী রোহিণী যে আপনি একেবারেই অবগত নন যে এরা দুজন কোন সম্পর্কে আবদ্ধ। আমি সব কিছু জানি শনিদেব,
কিন্তু আমার স্বামীর এখন দেবী তারা সান্নিধ্য প্রয়োজন। ব্যাস এই জন্যই এরা একসাথে আছেন। আর একজন স্ত্রী হিসেবে আমার প্রথম কর্তব্যই হলো আমি আমার স্বামীর সব ইচ্ছের মর্যাদা দেব। সেই জন্য আমার দেবী তারা আর আমার স্বামীর এই প্রেমের সম্পর্কে কোনো আপত্তি নেই। আপনাদের প্রত্যেকের চোখেই অধর্মের কালো ছায়া পড়ে রয়েছে। সেই ছায়া সরানো অত্যন্ত আবশ্যক। আর কিছুক্ষণের মধ্যেই শনির সাথে রোহিণী গ্রহের সংঘর্ষ ঘটবে, যার ফলে আপনার প্রিয় স্ত্রী রোহিণী দেবীর নক্ষত্রই খণ্ডিত হয়ে যাবে আর ওনার মৃত্যু ঘটবে। যে দুঃখ আপনি বৃহস্পতিকে দিয়েছেন চন্দ্রদেব, সেই দুঃখ আপনাকেও পেতে হবে। আমি এই ছায়াপুত্র শনি আপনাকে কথা দিলাম চন্দ্রদেব। অযোধ্যা নরেশ মহারাজ দশরথের, 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 অযোধ্যা নরেশ মহারাজ দশরথের। রক্ষা করুন, 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 রক্ষা করুন। ঋষিজনেরা, কি হয়েছে? আপনারা এরকম আশঙ্কাপূর্ণ বিলাপ কেন করছেন? মহারাজ, পৃথিবীতে 12 বছরের জন্য বড় আকাল শুরু হতে চলেছে। এই পুরো পৃথিবীতে কোথাও জলের একটা ফোঁটাও থাকবে না, কোথাও খাওয়ার জন্য একটা দানাও থাকবে না, একটাও প্রাণী জীবিত থাকতে পারবে না মহারাজ। আপনার এই রাজ্য, সম্পূর্ণ পৃথিবী একদম প্রাণী শূন্য হয়ে যাবে। এটা আপনি কি বলছেন ঋষিরাজ? আমাদের রাজ্যের চারিদিকে তো শস্য শ্যামলা, তাহলে হঠাৎ করে এই দুর্ভিক্ষ কি করে হতে পারে? মহারাজ, শনিদেবের সঙ্গে রোহিণী নক্ষত্রের সংঘর্ষ হবে। এখন শনিদেব কার্তিক নক্ষত্রতে আছেন, কিন্তু যখনই উনি রোহিণী নক্ষত্রতে এসে সংঘাতে লিপ্ত হবেন, তখন এই পৃথিবীতে 12 বছরের জন্য বড় আকাল শুরু হবে। আর এই 12 বছরে সমগ্র পৃথিবী প্রাণী শূন্য হয়ে যাবে মহারাজ। আর এই 12 বছরে সমগ্র পৃথিবী প্রাণী শূন্য হয়ে যাবে মহারাজ। না, এটা হতে পারে না। মহারাজ, আমি থাকতে আমাদের রাজ্যে এরকম দুর্দশা কখনোই হতে পারে না। আমি আমার রাজ্যের প্রজাদের দুর্ভিক্ষে মরতে দিতে পারি না। মহারাজ কি হয়েছে? মহারানী কৌশল্যা, ওই ঋষিদের বলা কথা আমার মনের গভীরে এমনভাবে গেঁথে গেছে যে আমি প্রত্যেক মুহূর্তে আগামী দিনের দুর্ভিক্ষ নিয়েই উদ্বিগ্ন থাকি। মহারাজ, আপনি শুধু শুধু চিন্তা করছেন। এইসব ওই ঋষিদের ভ্রম তো হতে পারে। না মহারানী, ঋষিমুনিদের ভ্রম হতে পারে না, কারণ ওনাদের কাছে দিব্য জ্ঞান আর দিব্য দৃষ্টি দুটোই আছে। মহারাজ,
যদি ওই ঋষিদের বাণী সত্য হয়ে থাকে তাহলে এই সংসারে প্রত্যেক সমস্যার সমাধানও তো আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মহারানী। আমি সমস্ত রাজ্যের জ্যোতিষ আচার্যদের অযোধ্যায় আমন্ত্রণ জানাবো। মহারাজ, জ্যোতিষ গণনা অনুসারে এই সময় শনি গ্রহ কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই দেখুন মহারাজ, শনিদেব মঙ্গল গ্রহের কাছ থেকে গিয়ে রোহিণী নক্ষত্রের দিকে এগিয়ে চলেছে। আজ থেকে ঠিক 2 মাস পরে চন্দ্রপক্ষের প্রথম শনিবারে তৃতীয় প্রহরের শেষ সময়ে শনি গ্রহ রোহিণী নক্ষত্রকে ভেদ করবে। স্বামী, শনি ক্রমাগত আমাদের রোহিণী নক্ষত্রের দিকেই তো এগিয়ে আসছে। স্বামী, এই দেখুন, অশুভ গ্রহের সংকেত তো এখন থেকেই পাওয়া যাচ্ছে স্বামী। আচার্য, এই অশুভ ঘটনাকে আটকানোর কোনো তো উপায় থাকবে? না মহারাজ, এটা ন্যায়ের দেবতা শনিদেবের সঙ্গে জড়িত ঘটনা। এই সমস্যার কোনো সমাধান নেই। পৃথিবীর বিনাশ নিশ্চিত। এই পৃথিবী এত সহজে কি করে শেষ হতে পারে আচার্য? এটা আমাদের পূর্বপুরুষ মহারাজ শিবের পৃথিবী, যিনি এই রাজ্যকে বাঁচানোর জন্য নিজের শরীরের টুকরো টুকরো করে দিয়েছিলেন। এটা মহারাজ ভগীরথের পৃথিবী, যিনি স্বয়ং গঙ্গাকে এই পৃথিবীতে নামিয়ে এনেছিলেন। আমরা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য এই অযোধ্যাকে কালের গ্রাস হতে দেব না। কিন্তু মহারাজ, এটা সত্য, এই সমস্যার কোনো সমাধান নেই। যদি এটাই সত্যি হয় আচার্য, তাহলে আমি সূর্যবংশী অযোধ্যার রাজা দশরথ আমার পূর্বপুরুষদের সাক্ষী রেখেই প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ আমি এই পৃথিবীতে কোনো সংকট আসতে দেব না। रघुकुल रीत सदा चली आई, प्राण जारी पर वचन न जाई। रघुकुल रीत सदा चली आई, प्राण जारी पर वचन न जाई। মহারাজ, যদি এই সমস্যার সমাধান চান তার জন্য একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে শনিদেবের আরাধনা। অন্তরের ভক্তি দিয়ে কোনো উপায় শনিদেবকে প্রসন্ন করতে হবে। कोणोऽन्तको रौद्रयमोऽथ बभ्रूः कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय। ॐ सुरासुराः किं पुरुषो रगेन्द्रा। রাজন, পরম পূজনীয় গুরু বশিষ্ঠ, দশরথের প্রণাম। কল্যাণ হোক। রাজন, আপনার সংবাদ পাওয়া মাত্র আমি চলে এলাম। গুরুদেব, আপনার চরণ ধুয়ে দিই। রাজন, এটা সত্য যে এই পৃথিবীতে ভয়ঙ্কর আকাল হতে চলেছে।
তাই জন্যই গুরুদেব আমরা শনিদেবকে প্রসন্ন করার জন্য ওনার আরাধনা করছি। আমি সত্যই বলছি রাজন, এই সাধারণ পূজা শনির এই চালকে বদলাতে পারবে না। গুরুদেব, সত্যি যাই হোক না কেন, আমার প্রজা রক্ষার প্রতিজ্ঞা আমি নিয়ে নিয়েছি। আর যদি কোনো সংকট আসারই থাকে তাহলে সবচেয়ে আগে আমার জীবনের ওপর আসবে। হ্যাঁ গুরুদেব। রাজন, যদি আপনি চান যে শনি রোহিণী নক্ষত্রকে ভেদন না করুক, সেই জন্যে একটি উপায় আছে। আপনাকে শনিদেবের সামনে গিয়ে ওনার পথ রুদ্ধ করতে হবে। যদি তার জন্যে আপনার মৃত্যুও ঘটে যায়। ঠিক আছে গুরুদেব, আমি শনিদেবের পথ আটকানোর জন্য প্রস্তুত। কিন্তু সেই জন্যে আপনাকে সেই রকমই কঠিন তপস্যা করতে হবে, যেরকমটা আপনি দেবতা অসুর সংগ্রামে অন্তরিক্ষে যাওয়ার জন্য করেছিলেন। যদি আপনার তপস্যা সম্পূর্ণ হয় তবে এই শরীরকে সাথে নিয়ে আপনি সৌরমণ্ডলে যেতে পারবেন। রাজন, আপনাকে এই তপস্যা 2 মাসের মধ্যে পূরণ করতে হবে। গুরুদেব, 2 মাসের থেকেও কম সময়ে আমি নিজেকে অন্তরিক্ষে যাওয়ার জন্য প্রস্তুত করে নেব। আপনি ধন্য রাজন, ধন্য আপনি। আপনার তপস্যা কাল ভোরে সূর্য প্রণামের মধ্যে দিয়ে আরম্ভ হবে। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। রাজন, আপনার তপস্যা পূর্ণ হয়েছে। যে তপস্যা অনেক বর্ষ লাগে পূর্ণ হতে, সেটা আপনি 2 মাসেরও কম সময় পূরণ করেছেন। রাজন, এখন আপনার হাতে মাত্র 2 দিন সময় অবশিষ্ট আছে। আর আপনাকে এই 2 দিনের মধ্যে লক্ষ লক্ষ মাইল পথ অতিক্রম করে শনিদেবের পথ রোধ করতে যেতে হবে। আপনি আপনার দৈব অস্ত্রশস্ত্র সমেত যাত্রার জন্য প্রস্তুত হন। যথা আজ্ঞা গুরুদেব। কল্যাণ হোক। মহারাজা দশরথে, 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 মহারাজা দশরথে।
মহারাজা দশরথের, অযোধ্যার বাসিন্দারা, আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন। রঘুবংশ সর্বদা আপনাদের সেবা করেছে আর সর্বদা করতেও থাকবে। মহারাজা দশরথের, 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 মহারাজা দশরথের। হে আমার পূর্বপুরুষেরা, আমি জানি যে আপনাদের পুণ্য আত্মা আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে। আজ আপনাদের এই উত্তরাধিকারী দশরথ আপনাদের ঐতিহ্য অযোধ্যা আর তার প্রজাদের রক্ষার জন্য এখানে এসেছে। আজ আমার আপনাদের সবার আশীর্বাদের প্রয়োজন, যাতে আমি সূর্যপুত্র শনিদেবের সম্মুখীন হতে পারি। আমাকে আশীর্বাদ করুন। স্বামী, হাতে অল্প মাত্র সময় আছে। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে শনির রোহিণী নক্ষত্র খুব বড় ভুল করেছি যে আমি আপনার পাপ কাজে আপনাকে সাহায্য করে খুব বড় ভুল করে ফেলেছি। একজন স্ত্রীর তার স্বামীকে কখনোই এতটা ভালোবাসা উচিত নয় যাতে কিনা সে সূর্যপুত্র শনিদেব, রঘুবংশজাত অযোধ্যার রাজা দশরথের প্রণাম স্বীকার করুন। মহারাজ দশরথ, আপনি এই অন্তরিক্ষে এখানে কেন এসেছেন? শনিদেব, আপনার সম্মুখে একটি প্রার্থনা নিয়ে এসেছি। যে পথের দিকে আপনি এগিয়ে চলেছেন তাতে এই পৃথিবীর ধ্বংস অবশ্যম্ভাবী। আপনার কাছে একান্ত অনুরোধ দেব যে আপনি দয়া করে রোহিণী নক্ষত্রের সঙ্গে সংঘর্ষ করবেন না। মহারাজ, সেই অনুরোধ করুন যেটা আমি রাখতে পারবো। এটা সম্ভব নয়।
আমি ন্যায়ের সিংহাসনের সঙ্গে বাঁধা। চন্দ্রদেবকে তার কর্মের দণ্ড পেতেই হবে। রোহিণী নক্ষত্রের সঙ্গে আমার সংঘর্ষ ঘটবেই। আপনি অনুগ্রহ করে এখান থেকে চলে যান। ক্ষমা করবেন দেবতা, আমি এখান থেকে খালি হাতে ফিরতে পারবো না। আমি প্রজাদের কথা দিয়ে এসেছি যে আমি আপনাকে রোহিণী নক্ষত্রের সঙ্গে সংঘর্ষ করতে দেব না। আপনার দুঃসাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি। আপনি শনির গমন পথ রুদ্ধ করার চেষ্টা করছেন রাজা। আপনি যান। শুধু কাউকে কথা দেওয়ার কারণে ন্যায়ের অনুশাসন বদল করা যায় না। আপনি ন্যায়ের নিয়মে বন্দী, আর আমি প্রতিজ্ঞার নিয়মে। এবার আমি আপনাকে এখান থেকে এক পাও এগোতে দেব না শনিদেব। আপনি একজন বিচক্ষণ রাজা, এই রকম জেদ করা আপনার শোভা পায় না। আপনি যান, আমার পথ থেকে আপনি সরে দাঁড়ান। এটা রাজ প্রতিজ্ঞা শনিদেব, এটা বদলাবে না। এখন হয় আপনি আমার অনুরোধ স্বীকার করুন, না হলে আপনাকে এই দশরথের সঙ্গে যুদ্ধ করতে হবে। আপনি কিন্তু আমাকে যুদ্ধে আহ্বান করছেন রাজা দশরথ। হ্যাঁ শনিদেব, আমি খুব ভালো করেই জানি যে আপনার সঙ্গে যুদ্ধ করার অর্থ আমার মৃত্যু। কিন্তু তাও আমি লড়ব, কারণ এটাই একজন ক্ষত্রিয়র ধর্ম। আপনি যেমন আপনার প্রতিশ্রুতিতে বদ্ধ, ঠিক তেমনি আমি আমার নিয়মে। আমি আপনার আহ্বান স্বীকার করছি রাজা। রাজা, আমি জানি আপনি নির্দোষ। আমি চাই না যে আমার হাতে একজন নিরপরাধের মৃত্যু হোক। অনুগ্রহ করে আপনি আমার পথ থেকে সরে যান। না শনিদেব, ক্ষত্রিয় যখন যুদ্ধ করতে নামে তখন সে জন্ম মৃত্যুর ব্যাপারে ভাবে না। এটা আমি কি করে দিলাম? এসব আমার কারণে হয়েছে। দেবী রোহিণীর জীবন আজকে আমার কারণে সংকটে পড়েছে।
এর জন্য দোষী আমি, শুধুমাত্র আমিই দোষী এর জন্য। দেবী তারা, আপনি কোথায় যাচ্ছেন? দেব, ওই সুখ আর আনন্দই কি যা অন্যকে দুঃখ আর মৃত্যু দিয়ে লাভ হয়? আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আমার স্বামী বৃহস্পতি দেবের কাছে ফিরে যাচ্ছি, তবে এই সৃষ্টি বিনাশ থেকে রক্ষা পাবে। কিন্তু দেবী তারা, আর আমাকে আটকাবেন না দেব। कृष्ण शनि पिंगल मंद सारी तोड़ों रौद्रयमोथ बभ्रुः कृष्ण शनि पिंगल मंद सौरि नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्री रविनंदनाय, तस्मै नमः श्री रविनंदनाय। भक्ति भाव से समर्पित होकर जो 10 नाम पुकारेगा, सदा सदा जो जपता रहे दुख उसका नष्ट हो जाएगा। हे रविनंदन नमस्कार, नमस्कार प्रभु नमस्कार, नमस्कार प्रभु नमस्कार, हे रविनंदन नमस्कार। शगुडान दानैर्लोहेन नीलां वरदान तोवा प्रीणाति मन्त्रैर्निजवास रे च तस्मै नमः श्री रविनंदनाय, तस्मै नमः श्री रविनंदनाय। तिल गुड़ उड़द अन्न जो लोहा नील वस्त्र जो करते दान, शनि मंत्रों का जाप करे तो शनि करते उनका कल्याण, शनि मंत्रों का जाप करे तो शनि करते उनका कल्याण। श्रद्धा भाव से नमस्कार, भक्ति भाव से नमस्कार, नमस्कार प्रभु नमस्कार, भक्ति भाव से नमस्कार। शन्यष्टकं यः प्रतः प्रभाते नित्यं सुपुत्रैः पशुबान्धवैश्च पठयतु सौख्यं भुवि भोगयुक्तः प्राप्नोति निर्वाण पदं तदन्ते, प्राप्नोति निर्वाण पदं तदन्ते। शनि अष्टक का पाठ करे जो सुबह सदा मिलकर परिवार, जीवन लीला में सुखी रहे मृत्यु के बाद मिले मोक्ष का द्वार, जीवन लीला में सुखी रहे मृत्यु के बाद मिले मोक्ष का द्वार। हे रविनंदन नमस्कार, हे रविनंदन नमस्कार। রাজা, আমি আপনার পরাক্রম, আপনার ধর্ম আর আপনার সাধনা আর সাহস দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। আপনার মতো এমন প্রজাবৎসল রাজা পৃথিবীতে আর দুটি নেই। আমি আপনাকে একটি বর দিতে চাই। বলুন, আপনি কি চান? শনিদেব, যদি আপনি সত্যি কোনো বরদান করতে চান তাহলে এই বরদান করুন যে আপনি কোনোদিন রোহিণীর সঙ্গে সংঘর্ষ করবেন না। রাজা, আমি আপনাকে কথা দিচ্ছি,
যতদিন সূর্য আর চন্দ্র নিজেদের জায়গায় স্থির থাকবেন আমি রোহিণী ভেদন করব না। কথা দিচ্ছি আমি রোহিণী নক্ষত্রের একেবারে পাশ দিয়ে বেরিয়ে যাব, কিন্তু রোহিণীকে ভেদ করব না। রাজা, আপনি এ সবই তো পৃথিবীবাসীর জন্য চাইলেন, নিজের জন্য তো কিছু চাইলেনই না। শনিদেব, আর একটা কৃপা করুন। যদি পৃথিবীতে কোনো মানুষ আপনার দশার দ্বারা পীড়িত হয় আর তারা সেই কষ্ট সহ্য করতে না পারে, তাহলে তারা কি করবে? রাজা দশরথ, যে স্তুতি আপনি গেয়েছেন, কোনো মানুষ যদি এই একই স্তুতি আমার প্রতি শ্রদ্ধা আর নিষ্ঠা নিয়ে গায়, তাহলে তাকে আমার মহাদশা আর সাড়ে সাতি কোনোটাই ভোগ করতে হবে না। আর আজ থেকে পৃথিবীতে আপনার এই স্তুতি দশরথ উবাচ নামে খ্যাত হবে। আর আজ থেকে পৃথিবীতে আপনার এই স্তুতি দশরথ উবাচ নামে খ্যাত হবে। প্রভু, আপনি ধন্য, ধন্য আপনি প্রভু। হে শনিদেব, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। হে শনিদেব, আমি ভুল বুঝতে পেরেছি। আমরা যা যা করেছি তা নীতি বিরুদ্ধ ছিল। আমাদের এরকম করা উচিত হয়নি। কৃপা করে আমাদের ক্ষমা করুন। চন্দ্রদেব, দেখুন দেখুন, আমার হাত আবার আগের মতো হয়ে গেছে। আমি খুব খুশি।